মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে 15ই সেপ্টেম্বর, শুক্রবার। তবে সময় কটা হয়েছে ঠিকঠাক বলতে পারবো না, উঠেছি অনেক সকালে। তো আজ হচ্ছে সেই বিশেষ দিন যার অপেক্ষায় এতগুলো মাস ধরেছিলাম। তো ফাইনালি সমস্ত অপেক্ষার অবসান ঘটে দিনটা চলে আসলো। তো আজকে হচ্ছে আমার 7 মাসের সাধ, যেটা শ্বশুরবাড়িতে হয় আর কি। তো সেই স্বাদেরই আজকে অনুষ্ঠান। তো প্রথম দিন থেকে মানে যবে থেকে জানতে পেরেছি এই নিউজটা, তবে থেকে এই দিনটা নিয়ে আমার অনেক প্ল্যানিং ছিল। তো যাই হোক, সমস্ত কিছু ঠিকঠাক মানে ঠিকঠাকভাবে হচ্ছে, আর আমি ঠিক যেভাবে চেয়েছিলাম ঠিক সেইভাবেই সবটা হচ্ছে, এটাই ভেবে খুব মানে ভালো লাগছে। তো মাঝখানে গত কয়েক মাস ধরে অনেক কিছু প্ল্যানিং হয়েছে, যেটা হয় আর কি মিডল ক্লাস ফ্যামিলিতে কোনো অনুষ্ঠান করার আগে। কী হবে, কীভাবে হবে, ছোটো করে হবে না বড় করে হবে, সবাই মিলে করবো না নিজেরা নিজেরা করবো। তো অনেক কিছু প্ল্যানিং হওয়ার পর ফাইনালি ঠিক আমি যেভাবে চেয়েছিলাম সেভাবেই সবটা হচ্ছে। সবাই মিলে খুব ভালোভাবে মজা করবো এটাই ভেবেছি। তাই হোক, এখন সকাল, কেউ এখন এসে পৌঁছায়নি, শুধু মা এসছে, ভাই এসছে, বোন এসছে, আর আমরা বাড়ির লোকরা রয়েছি। তো আস্তে আস্তে সবাই চলে আসবে। তো যাই হোক, আজকে আর বেশি বকবক করবো না, কারণ আজকে অনেক কাজ বলতে রেডি হওয়া কাজ আছে আজকে। মানে সুন্দর করে সাজা গোজা, রেডি হওয়া, খেতে বসা ঠিক টাইমে। তো এগুলোই আজকের কাজ, কারণ আজকে আর কোনো কাজ নেই। নিচে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে, তো ঘরে কোনোই চাপ নেই। শুধু আমার জন্য রান্নাবান্না, সেগুলো তো মা আর পিসি মিলে করছে। তো আমার হচ্ছে কাজ বলতে সুন্দর করে সেজে গুজে রেডি হওয়া, এই আর কি। তো একজনকে বলেছি চুল বাঁধতে আসার জন্য, সেও চলে আসবে তাড়াতাড়ি 11টার মধ্যে। তো তার আগে চুল ভালো শুকিয়ে নিয়ে মানে ফ্রি থাকতে হবে, সবাই টিফিন করে নিয়ে। তো চলো আর বেশি কথা বলবো না, দিনটাকে শুরু করি। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মা দেখি চা নিয়ে ঘরে হাজির। অনেক দিন বাদে এরকম সবাই মিলে একসাথে বসে চা খাবো। দেখো ট্রে ভর্তি করে মা কিন্তু চায়ের কাপ নিয়ে চলে এসছে। আর মাও কিন্তু স্নান টান সেরে সকাল সকাল মোটামুটি রেডি হয়ে নিয়েছে। আর তারপরে দেখো রান্নাঘরে এসে এদিকে পায়েস হয়ে গেছে, পায়েস হাঁড়িতে হয়ে গেছে, আর ওটা আমার জন্য বাটিতে আলাদা করে বেড়ে রেখেছে। আর এদিকে ভাজার জোগাড়ও কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছি বেগুন ভাজা হচ্ছে, আর এই সাইডে কিন্তু মোটামুটি 3 রকমের ভাজা হয়ে গেছে, আর ঢেঁড়স হলেই মনে হয় হয়ে যায়। আর এদিকে দেখো তুহিন কিন্তু বাজার থেকে মাছ নিয়ে চলেও এসছে। তো এখন আমি আর মা এটাই আলোচনা করছিলাম যে চা কি করে রাখবো, নাকি লোক আসলে তারপর করব। চা খেয়েই কিন্তু আর একদম বসিনি, সবার আগে স্নানটা সেরে নিয়েছি। আর স্নান করে এসেই কিন্তু সুন্দর করে আলতা, পায়ের নূপুর সব কিছু পরে নিয়েছি। আসলে চুল বাঁধতে আসবে 11টার সময়, তো তার আগে যদি চুলটা না শুকায় না, তাহলে খুব সমস্যা হবে বাঁধতে। আর এদিকে দেখো মোটামুটি একটু ডেকোরেশন করা হচ্ছে। তো সেটাও কিন্তু মোটামুটিভাবে মানে হাফ হয়ে গেছে বলতে পারো, শুধু এবার বেলুনটাই লাগানো বাকি। তো আমিই বলেছি বেশি একটা মানে হাবজি গাবজি কিছু না করতে, সিম্পলের ওপর রাখতে। আর এখানে ডেকোরেশন তো হয়েই গেছে। তো এবার নিচে চলে এসেছি খাওয়ার জন্য। আজকে সকালের মেনুতে ছিল হচ্ছে লুচি আর আলুর তরকারি। তবে আজকে তরকারিটা না একদমই খেতে ভালো হয়নি। যাই হোক, তো তোমাদের সাথে কিন্তু আবার আমার অনেকক্ষণ বাদে কথা হচ্ছে, মানে প্রায় মাঝখানে 2 ঘন্টা চলে গেছে। খাওয়া দাওয়া করে রেডি হচ্ছিলাম, চুল বাঁধতেও চলে এসেছিলো যাকে বলেছিলাম আর কি। তো সব কিছু করে রেডি হয়ে নিয়েছে, আর এইদিকে কিন্তু আমার খাবার দাবার মানে আজকে মেন যেটা সেটাও কিন্তু তৈরি একদম। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে সবাই মিলে এখানে। আর এখানে যা যা আমাকে খেতে দিয়েছে তার কিছু কিছু জিনিস হচ্ছে মা আর পিসি মিলে রান্না করেছে। তবে বেশিরভাগটাই হচ্ছে নিচে ক্যাটারিং থেকেই নেওয়া হয়েছে। তবে সাজানোটা কিন্তু ওই সবাই মিলে সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। শাড়িটা তো পিসি দিয়েছে, আগের দিনই দেখিয়েছি তোমাদের। তো এইবার শুরু হবে হচ্ছে আশীর্বাদ পর্ব। মানে বাড়ির বড়রা, মায়েরা, মাসিরা, পিসিরা সবাই মিলে আশীর্বাদ করবে, আর তার সাথে কিন্তু পায়েস খাইয়ে দেবে। তো এই 7 মাস কিন্তু আমি চালের পায়েস খাইনি। তো আজকে খাবো, আর তারপর থেকে এরপরে খেতে পারবো। এটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির নিয়ম। আর আজকের এই দিনটা আমার কাছে তো খুবই স্পেশাল, এমনকি আমার বাড়ির সবার কাছে। এমনকি শুধু আমার বা আমার বাড়ির লোকের কাছে না, এরকম সব মেয়ের কাছেই এই দিনটা খুবই স্পেশাল হয়। আর আমার এই দিনটাকে আরও স্পেশাল করে তুলেছে সবাই মিলে। এত সুন্দর সব কিছু গুছিয়েছে, করেছে আমার জন্য আয়োজন। তো আমার তো ভীষণই ভালো লাগছে। তবে একটা জিনিসই একটু খারাপ লাগছে, যে এই সময়টা, এই সময়গুলোতে তুহিন ছিল না, কারণ নিচে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তো ওইখানে ওর দেখাশোনা করতে হচ্ছিল আর কি। তো এইখানে একটা না বড় ভুল করে ফেলেছে। আসলে আমাদের এই বাড়ির নিয়ম, প্রথমে পায়েসটাকে 3 বার শুকে ফেলে দিয়ে তারপর ওই বাচ্চাটার হাত থেকে খাইয়ে দিতে হবে। তো আমাকে ভুল করে প্রথমেই খাইয়ে দিচ্ছিল। যাই হোক, পরে আবার ঠিকঠাক করে নিয়েছে।
ফাইনালি ঘন্টাখানিক আশীর্বাদ পর্ব চলার পর কিন্তু আমি সুযোগ পেয়েছি খাবারটা খাওয়ার। যদিও বা নিচে বসে এরকম শাড়ি গয়না পরে খেতে আমার খুবই কষ্ট হচ্ছিল, আমি একদমই খেতে পারছিলাম না। তাও যাই হোক ওই সব কিছু একটু একটু করে খেয়ে টেস্ট করেছি আর কি। আর পাশে নিয়ে বসেছি হচ্ছে ভাই বোনেদের, কারণ এত খাবার আমার একার পক্ষে খেয়ে ওঠাও কিন্তু সম্ভব নয়। তাই আমি যতটা পারবো খাবো, তারপর ওরা খেয়ে নেবে বাদবাকিটা। আর আমি তো করেছি কি, সব জায়গা থেকে একটু একটু করে মানে ওই এক চামচ চামচ করে সবকিছু তুলে তুলে খেয়েছি আর কি। তো আজকে অনেক রকমের পদ রান্না হয়েছিল, যেমন 7 রকমের ভাজা, ডিমের ডেভিল ছিল, তার সাথে ছিল ডাল, ধোকার ডালনা, 5 রকমের মাছ, পায়েস, অনেক কিছু। তো এত কিছু তো আমার পক্ষে খাওয়া সম্ভবই না। আমার প্রিয় যেটা ভেজ ডাল আর সাথে চিংড়ি মাছের মালাইকারি। তো মেনলি এই দুটোই আমি খেয়েছি, আর বাদবাকি সবই বলতে গেলে আমি দিয়ে দিয়েছি। এই সবে আমার খাওয়া দাওয়া ফটো ফটো তোলা সবার সাথে হলো। এখন বেজে গেছে মনে হয় 3:30, আমি ঘুরেও দেখিনি কটা বাজে যদিও বা। তো এখন মা ঠা সবাই মানে বাড়ির লোক যারা আছে তারা সবাই নিচে গেছে খেতে। তো তারা খেয়ে দিয়ে আসুক, আর এই ফাঁকা আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। সকাল থেকে আর মানে কোনো রকম ভিডিও আমি নিজে করতে পারিনি, সবাই যা যা করেছে। জানি না কে কী করেছে, কে কতটা কী তুলেছে। তবে যাক, খুব ভালো হলো। এই দিনটার অপেক্ষায় যে কত দিন ধরে ছিলাম সেটা আর কি বলবো, খুব ভালো মতন কাটলো দিনটা এখনও অবধি। আর ওয়েদারটা সত্যি খুব ভালো হয়ে গেল, মানে সকালবেলা উঠে দেখেছিলাম এত বৃষ্টি হচ্ছে, মনটাই খারাপ হয়ে গেছিলো। তো তারপর থেকে বেশ সুন্দর রোদ উঠে গেল, আর এখন ওয়েদার দিব্যি খুব ভালো আছে। তো খুব ভালো লাগছে, খুব ভালোভাবে কাটলো দিনটা। বাদ বাকিটাও যাতে খুব ভালোভাবে কাটে। এরপরে হ্যাঁ, এরপরে আরও অনেক কিছু আছে, কেক কাটা ফাটার ব্যাপার আছে। তো সেগুলো সবাই খেয়ে দিয়ে আসুক, তারপরে হবে। খাওয়া দাওয়া করে মা পিসি সবাই ওপরে চলে এসছে, এমনকি বাদবাকি আরও যারা যারা ছিল মাসিরা দিদিরা সবাই ওপরে হয়েছে। আর উডবি মমও কিন্তু কেক কাটার জন্য একদম রেডি। তবে উডবি ড্যাডের এখনো কোনো পাত্তা নেই, আসলে সব কিছু নিচে ওকে দেখাশোনা করতে হচ্ছে আর কি। তো যাই হোক অনেকক্ষণ বাদে এসে উপস্থিত হয়েছেন তিনি। আর এইবার কিন্তু আসল কাজ মানে কেক কাটা শুরু হবে। তো আজকের মতন কিন্তু এই কেক কাটা দিয়েই আজকের অনুষ্ঠানটা শেষ হবে। তবে কেকটা একটু পরেও কাটা যেত, তবে তাড়াহুড়ো করছি কারণ সবাই চলে যাবে, মানে পিসিরা মাসিরা সবাই বেরিয়ে যাবে। তো সবাই থাকতে থাকতে কাটলে কি একটু মজা হয় আর কি। তো এই জন্য তাড়াহুড়ো করে কেটে নিচ্ছি। তোমাদের সাথে আবার অনেকক্ষণ বাদে গিয়ে দেখা হচ্ছে। এখন বেজে গেছে রাত্রি 11:30। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি, এবার শোবো আর কি। মানে এইবার বডি ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে, মানে বডিকে ছেড়ে দিলে এবার ও ছেড়ে যাবে, এরকমই অবস্থা। যদিও অনেকটা রেস্ট নিয়েছি, সবাই চলে গেছে অনেকক্ষণ, মানে ওই কেউ 5টা, কেউ 6টা, কেউ 7টা, এরকম করে যেতে যেতে মোটামুটি 7টা সাড়ে 7টার মধ্যে বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে। তারপর থেকে একটু রেস্টে নিচ্ছিলাম, আর একটু গল্প টল্প করছিলাম আর কি, সব কিছু কেমনভাবে মিটলো। তো যাই হোক সব কিছু খুব সুন্দরভাবে খুব ভালোভাবে মিটেছে, মানে ভীষণ ভালো লাগছে। এই প্রথম কোনো অনুষ্ঠান করলাম আর সেটা এত সুন্দরভাবে হলো আমরা মিলে, তো খুব ভালো লাগে। সকালবেলা বৃষ্টি হয়েছিল ঠিকই, তারপরে এত সুন্দর রোদ্দুর উঠলো, আর সারাদিন দিনটা এত ভালোভাবে গেল, মানে ভীষণ ভালোভাবে সব কিছু মিটেছে। খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছে, রান্নাবান্নাও খুবই সত্যিই খুব ভালো ছিল, সবাই বলেছে। তো যাই হোক সব কিছু মিলিয়ে সব অনুষ্ঠানই, আর যেটা মেন রিচুয়ালস, মেন অনুষ্ঠানটা স্বাদের আমাকে দেওয়ার, তো সেটাও খুব ভালোভাবে মিটেছে, একদম সময় মতন হয়েছে। তো সব কিছু একদম ভালো মতন হয়েছে।
তো সবাই চলে গেছে, এখন শুধু মা আর বোন রয়েছে, আর আমারও এখন ভীষণ টায়ার্ড লাগছে, এমনকি সবাই শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। তো ভাবছি আমিও এবার শুয়ে ঘুমিয়েই পড়বো। কাল সারা রাত ঘুম হয়নি, মানে 4টের সময় ঘুমিয়েছি, আবার 6টার সময় উঠেও পড়েছি। তো সারা রাতে 2 ঘন্টা ঘুম আর কি। আর সারা দিনে কোনো ঘুম নেই, শোয়া বসা কোনো কিচ্ছু না, যা হয় আর কি। সারাদিন বাড়িতে লোকজন ছিল, শোয়া বসার কোনো প্রশ্নই উঠছে না। আর ওইসব শাড়ি পরে সেজে গুজে বহুদিন বাদে, মানে এখন তো ওইসব শাড়ি টাড়ি পরাই হয় না, গয়নাগাটি এসব করা হয় না। তো এখন ভীষণ টায়ার্ড লাগছে, তো এখন শুয়ে পড়বো এই আর কি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো।